তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কোথায় যাচ্ছি? পৈতে বাড়ি। আজকে পৈতে বাড়ি নেমন্তন্ন। তো তোমরা কে কে গেছো পৈতে বাড়ি তো অবশ্যই কমেন্ট করবে। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো টাটা, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়ের আর আমি। তো কর্তামশাই এদিকে ছাড়তে এসেছে। তো প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। তো এদিকে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। আর বিয়ে বাড়ির অনুষ্ঠান, যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান বলছি কেন, পুরো বিয়ের মতন অনুষ্ঠান, কিন্তু বউ নেই। আর এইদিকে দেখো দুটো ঠাকুরমশাই চলে এসেছে, যেহেতু এই বাড়িতে দুটো ছেলে। আর এদিকে বাজনাদাররা বসে আছে কিন্তু বাজাচ্ছে না। এটা কিন্তু আমার ভালো লাগে না। তো দেখছি। এই যে আমার দেওর, তো ওর আজকে পৈতে, ওর ভাইও আছে। অনুষ্ঠান বাড়ি বলে কথা, গান বাজনা না হলে কি ভালো লাগে? তো ওরা বাজাচ্ছিল না, তো আমি বলার পরে ওরা বাজাচ্ছে, তো এবার বেশ ভালোই লাগছে। তো আমরা এখন জল বুড়াতে যাব সবাই মিলে, খুব মজা করতে করতে। তো চলো যা যাক এখন। আর এইদিকে ঠাকুরমশাইরা খুব কাজে ব্যস্ত। তো জলটা আনা হলে ওদের স্নান দেবে দুই ভাইকে। তো দুই ভাইয়ের মানে কি বলবো, বিয়ের মতনই অনুষ্ঠান, কিন্তু বউ নেই। যাই হোক, রাস্তা দিয়ে একটা ধরে বউ নিয়ে আসলেই হবে। আর এইদিকে আর কি বলবো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়েছি। আর এই যে ছেলের মা মাথায় হচ্ছে গিয়ে কুলো নিয়ে আসছে। আর পুরো চলে আসলাম পুরো পুকুরের ঘাটে। তো দেখো আমরা কতজন পুরো ঠাটা রোদ্দুরে দাঁড়িয়ে আছি। তো একটু নাচানাচিও হয়েছে বেশ। তো গরমে ভালো লাগছে না। তো দাঁড়িয়ে আছি, একটু হালকা হালকা ছায়া আছে, হালকা হালকা রোদ্দুর আছে। তো জল ভরানো প্রায় শেষ। তো চলে আসলাম আবার বাড়িতে, একটু নাচানাচি। তো নাচানাচি করে খুব গরম লেগে গেছে। এদিকে বাবা টক জল, একটু ফুচকা খাওয়া যাক। তো কি বলবো, তো লাইনে দাঁড়িয়ে পড়লাম, নাহলে ভাগে পাওয়া মুশকিল। আর এই দিকে দেখো আমার মেঘ চোখ জ্বালা করছে। আর পাখা চলছে, তো ধোঁয়াটা এদিকে আসছে। যেহেতু পুরোহিত মশাইরা মানে যজ্ঞ করছে, সেই যজ্ঞর ধোঁয়া। আর কি বলবো। তো ওদের দুই ভাইয়ের এখন স্নান কমপ্লিট। এখন ওরা ঘুমটা দিয়ে ওদের কি কাজ চলছে, ওদের এখন মন্ত্র দিচ্ছে কানে। তো এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়ার এখানেও লাইন, যেখানেই যাও না কেন সেখানেই লাইন। অবশেষে একটা সিট পাওয়া গেল। তো দেখে নাও তোমরা আইটেমটা কি কি আছে। তো খাওয়া দাওয়া বলতে গেলে প্রায় শেষ। এর নিয়ে অনুষ্ঠানটা হলো, তারা এখন কিন্তু ঘরবন্দি, তারা এখন বেরোতে পারবে না, কারোর মুখ দেখতেও পারবে না। তো আর কি বলবো, যেহেতু ওরা ব্রাহ্মণ, ওদের পৈতে হয়েছে, ওদের নিয়ম যে 7 দিন কারোর মুখ ওর মুখ দেখতে পারবে না। তো ওদের সাথে আর দেখা করাতে পারলাম না তোমাদেরকে। আর এদিকে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, ওর বিকেলবেলা পড়া আছে, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই মিনি ব্লগটি? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবে, তার সাথে সাথে একটু শেয়ার করে